মহালয়া কি এবং কেন? সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত লোকের অতৃপ্ত আত্মাদের মর্তে আসার অনুমতি দেওয়া হয়। সেই আত্মাদের যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয়। মহালয় থেকে মহালয়া। পিতৃপক্ষের অমাবস্যা পর্যন্ত শেষ দিন এটি এবং দেবীপক্ষের পূর্ণিমা পর্যন্ত সূচনা। পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। উত্তরায়ণ অর্থ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন। সূর্যের এই গমনে সময় লাগে 6 মাস। এই 6 মাস দেবতাদের একদিনের সমান। দিনের বেলায় দেবতারা জাগ্রত থাকেন, তাই দিনেই দেবতাদের পুজো করা শাস্ত্রের বিধান। অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত। দক্ষিণায়নের অর্থ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে গমন। সূর্যের এই গমনকালের ব্যাপ্তি 6 মাস। দক্ষিণায়নের 6 মাস দেবতাদের এক রাতের সমান। স্বাভাবিকভাবেই এই সময়ে দেবতারা নিদ্রিত থাকেন। তেমনি একবার প্রলয়কালে পৃথিবী এক বিরাট আকার সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের ওপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে 2 দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করবার জন্য তার নয়নাশ্রিত যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন। শ্রী বিষ্ণু জাগরিত হয়ে সৃষ্টি করলেন দেবী চণ্ডীকে। তিনি 5000 বছর ধরে মধু ও কৈটভের সাথে মহাযুদ্ধে রত হলেন। অবশেষে বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণে মধু ও কৈটভকে বধ করেন। এটাই হচ্ছে মহালয়া। অন্য একটি ব্যাখ্যায় বলা হয়েছে, ভাগবত পুরাণে বর্ণিত তথ্যানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ নিহত হন। তার পুণ্যময় দান কার্যের জন্য স্থান পান স্বর্গে। নরলোকে যে পরিমাণ সম্পদ তিনি দান করেছিলেন তার সহস্রগুণ ফিরে আসে তার কাছে। স্বর্ণ সম্পদের বিপুল বৈভবের নিচে তিনি যেন চাপা পড়ে যান। তবুও দুঃখী তিনি। সব পাচ্ছেন তিনি, কিন্তু পাচ্ছেন না খাদ্য। ক্ষুধা তৃষ্ণায় কাতর কর্ণ যান যমরাজের কাছে। এ কেমন বিচার প্রভু? অফুরন্ত স্বর্ণরত্ন তিনি পাচ্ছেন, এসব ক্ষুধার অন্ন নয়। কাজেই সোনা দানার তার দরকার নেই, দরকার খাদ্য। কর্ণের এই জিজ্ঞাসার মুখে যমরাজ কিছুটা বিব্রত কণ্ঠেই বলেন, নরলোকে মানুষ যা দান করে পরলোকে এসে তাই কয়েক সহস্রগুণ ফিরে পান। সমস্যার সমাধানে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা কর্ণকে উপায় বলে দিলেন নরলোকে ফিরে যেতে এবং অন্নদান করতে। ব্রহ্মার কথা মতো কর্ণ এই মহালয়ার দিনে নরলোকে ফিরে এসে অন্ন, খাদ্য ও জল দান করে পুনরায় পরলোকে ফিরে যান। এজন্যই মহালয়ার পুণ্য লগ্নে মর্তবাসী তাদের পূর্বপুরুষের আত্মার তৃপ্তির জন্য তিল, আতপ চাল, জল ও তুলসী পাতা নিবেদন করা হয়। শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি। এ তিথিতে সাধারণত পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা হয়। এদিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। এছাড়া মহালয়ার দিনে দেবী চণ্ডী, দুর্গার বোধন করা হয়। বোধন অর্থ জাগরণ।